ইসলাম নামে নিজেদের রাজনৈতিক দল পরিচালনা করতেছে, আর সেখানে গিয়ে মূর্তির সামনে গিয়ে বলতেছে রোজা আর পূজা এক জিনিস। আমরা একসাথে রোজাও রাখছি, পূজাও পালন করছি। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বলতে পারে রোজা আর পূজা এক জিনিস, ওই ব্যক্তি কখনো ইমানদার থাকতে পারে? কি বলে না বলে রোজা আর পূজা এক জিনিস। আমরা রোজা আর পূজাকে একসাথে পালন করছি। 10 হাতেই মা দুর্গা এসে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াইছে আর আমাদেরকে বিজয় লাভ করাই দিছে। আমাদের বিজয় আসছে এই মা দুর্গা 2023 সালে এসে 1 বছর পূর্ণ হওয়ার আগেই মা দুর্গা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াই দিছে। নাউজুবিল্লাহ। কি বলে না বলে। মুসলমান উৎসবে গিয়ে আমরা সেখানে মূর্তি পূজায় অংশগ্রহণ করে মুসলমান দাবি করে, আর বলে ধর্ম যার যার উৎসব সবার। বলে ধর্ম যার যার উৎসব সবার। তাহলে আমার ইসলাম ধর্ম, আমার ইসলাম ধর্মের মধ্যে আমার উৎসব আছে শবে বরাত, আমার উৎসব আছে শবে কদর, আমার উৎসব জুমার দিন, আমার উৎসব ঈদুল ফিতর, আমার উৎসব ঈদুল আজহা। আজ পর্যন্ত কোন হিন্দু লোক তো আজ পর্যন্ত আমার ধর্মীয় উৎসব শবে বরাতের মধ্যে আসি বললো না যে ধর্ম যার যার উৎসব সবার। আজ পর্যন্ত কোন হিন্দু আমার শবে মেরাজের মধ্যে এসে বললো না ধর্ম যার যার উৎসব সবার, আমরাও তোমাদের সাথে উৎসব পালন করব। আজ পর্যন্ত কোন কোরবানির ঈদে হিন্দু আমাদের সাথে এসে গরুকে ধরলো না আর বললো না যে ধর্ম তোমাদের কিন্তু উৎসব সবার, আমরা আজকে তোমাদের সাথে গরু জবাই করবো আর তোমাদের সাথে একসাথে গরুর গোশত খাবো। আজ পর্যন্ত কোন হিন্দু বলছে? কিন্তু আমাদের মুসলমানেরা বলে, এই দুর্গা পূজার সময় আসলে বলে যে ধর্ম যার উৎসব সবার। এটা একদম কুফরি কথা। তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, বউ যার যার ভোগ করবে সবাই, দোকান যার যার মালামাল সবার, গাছ যার যার ফল সবাই। এটা তো আপনি মানবেন না। আপনার গাছ থেকে কেউ আম পেড়ে নিলে আপনি তাকে ধরাশায়ী করেন। আপনার বউর দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে আপনি তার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকান। আপনি ওইখানে বলেন না যে বউ যার যার ভোগ করবে সবাই, এটা তো আপনি বলেন না। দোকান আমার কিন্তু তোমরা সবাই ভোগ খাও, এটা তো আপনি বলেন না। আপনি ধর্ম যার যার উৎসব সবার, এটা কিভাবে ভাবে? এটা কোনো মুসলমান বলতে পারে না ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার উৎসব তার। কোন মুসলমান তাদের উৎসবে গিয়ে শুধু একটা ভোটের জন্য